আজকে আমি আলোচনা করব শিক্ষাগোষ্ঠীর যিনি পুরোধা বা নেতৃত্বে ছিলেন, শিক্ষা পত্রিকার যিনি আসল সম্পাদক ছিলেন, যিনি শিক্ষাগোষ্ঠীর মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন, তার জ্ঞানী কতখানি লিমিটেড সেটা নিয়ে একটু আলোচনা করব। তিনি আবুল হোসেন। তিনি একটা লিখছিলেন 1334 সালে বুলবুল বৈশাখ 1334 সালে বুলবুল পত্রিকা বা বুলবুল বাসায় বসা তিনি এই পত্রিকাটা লিখছেন। এইটা লিখছেন, এটা হলো গিয়ে 1334 সালে রেনান লিখছেন, সেটা লিখছেন তিনি। আর আরও একটা জিনিস লিখছেন, সেটা হলো গিয়া আবুল হোসেন মুসলিম কালচার নামে দুইটা প্রবন্ধকে মার্চ করে একটা লেখা হয়েছিল সওগাত পত্রিকায়। আবুল হোসেন ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিলেন। তিনি আসলে শিক্ষা পত্রিকার যে 5টা হয়েছিল 1927, 28, 29, 30, 31, এই 5টা বছর 65টা শিক্ষা পত্রিকায় প্রবন্ধ বেরিয়েছিল। এবং এদের মধ্যে এই শিক্ষা পত্রিকা যেমন নিরশ্রী চৌধুরী প্রচণ্ড জ্ঞানী মানুষ ছিলেন শনিবারের চিঠিতে, আর এই শিক্ষা পত্রিকায় যে জ্ঞানী প্রবন্ধগুলো লেখা হচ্ছিল তার মেইন কারণ ছিলেন এই আবুল হোসেন। তিনি পরবর্তীতে তিনি কলকাতা চলে যান। 1931 সালের দিকে তিনি কলকাতা চলে যান, ঢাকা ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দেন। তিনি ল পাস করেন এবং ব্যারিস্টারি করেন, এবং প্রায় তার 9-10 বছর পরে তিনি কলকাতায় ক্যান্সারে মারা যান। তিনি কলকাতা চলে যান ঢাকা ছেড়ে। তাহলে এখন আমরা দেখব যে শিক্ষা পত্রিকার যে চিন্তাভাবনা, এর সাথে আমরা শিক্ষা পত্রিকা তো না, আমরা একটু আবুল হোসেনের চিন্তাভাবনাটা, যেমন শিক্ষা নিয়ে অনেকেই অনেক কথা বলতেছেন। শিক্ষা পত্রিকা বুঝতে গেলে আমরা এই মোতাহার হোসেন চৌধুরী বুঝলে শুধু হবে না, আমরা এই কাজী মোতাহার হোসেন বা আবুল ফজল এদের চিন্তাভাবনাগুলো বুঝলে হবে না। এদের যে মেইন সম্পাদক ছিলেন, মেইন উদ্দীপনা ছিলেন, তিনি হলেন যে আবুল হোসেন। তাকেই আমরা একটু বোঝার চেষ্টা করব। আবুল হোসেন তিনি ওই 1927-28 সালে যে এটা লিখছেন বুলবুল পত্রিকায়, সেটা হলো গিয়া তিনি মুসলিম কালচার ও তার দার্শনিক ভিত্তি। এইখানে তিনি 1848 সালে পণ্ডিত প্রবর রেনানের উদাহরণ দিচ্ছেন। আমরা জানি যে রেনান একজন বিশাল পণ্ডিত, কিন্তু তিনি ক্ষুদ্র পণ্ডিত হয়ে যান গেটের সামনে। গেটে তিনি বলতেছেন যে ইসলাম চিরন্তন, ইসলামের পরেই ওয়েস্টার্ন সিভিলাইজেশন দাঁড়িয়ে আছে। ওয়েস্টার্ন সায়েন্স বলি, ওয়েস্টার্ন পার্সোনালিটি বলি, এগুলো ওয়েস্টার্ন যে শিয়ালের বুদ্ধি, এগুলো দাঁড়িয়ে আছে ইসলাম বাঘের হৃদয়ের উপরে। তাহলে এই যে বাঘের হৃদয়টা কি, এটাও আমি একটু বোঝার চেষ্টা করব। তার আগে আমরা দেখি যে রেনানের উদ্ধৃতি দিয়ে আবুল হোসেন কী ভুলগুলো করেছেন, এবং আবুল হোসেন কেন শিক্ষা পত্রিকা বন্ধ করে দিলেন, কেন তিনি আর উৎসাহ পেলেন না, কেন তিনি কলকাতা চলে গেলেন, এইগুলো একটু বোঝার চেষ্টা করব। যেখানে দেখি যে আবুল হোসেন রেনান, তিনি হোয়াট ইজ এ নেশন যারা পড়েছেন তারা বুঝতে পেরেছেন যে রেনান এক ধরনের ক্ষুদ্র প্রচেষ্টা করেছেন জাতির সংজ্ঞা দেওয়ার, এবং তিনি প্রচণ্ডভাবেই জার্মান দর্শন দ্বারা মুগ্ধ ছিলেন। কিন্তু জার্মান দর্শন হলো পরিপূর্ণতা, তাকে যদি আমি সংশোধন করতে যাই তাহলে আবার আমরা ভুলের মধ্যে চলে যাই। তাহলে আমরা দেখি যে তিনি রেনানের হোয়াট ইজ এ নেশনে কিন্তু তিনি একটা কথা রেনান বলেছেন যে একটা জাতির কিন্তু জাতি তার আদর্শের উপরে প্রতিষ্ঠিত হয়। কোর্স অফ দ্য মাউন্টেন রেঞ্জ, কোর্স অফ দ্য রিভার বা ডিরেকশন অফ দ্য মাউন্টেন রেঞ্জ একটা জাতির সীমানা নির্ধারণ করতে পারে না। জাতি হবে তার আদর্শের ভিত্তিতে, মানে একটা জাতি তার দ্বারা প্রভাবিত হবে না। একটা এই মাউন্টেন মানে পর্বতমালার দিক দেখে হবে না, এবং নদী যেই পথ দিয়ে প্রভাবিত হচ্ছে সেই দ্বারাও একটা পর্বত বা নদী দ্বারা একটা জাতি সীমাবদ্ধ হবে না, তার আদর্শটা হলো মেইন। তাহলে আমরা দেখি যে রেনান একজন ক্ষুদ্র মানুষ গেটের সামনে, রেনান এবং গেটের মধ্যে তফাৎটা কী। রেনানের উদ্ধৃতি দিচ্ছেন আমাদের আবুল হোসেন, সেটা হলো গিয়ে ইসলামিজম উইল পেরিশ, মানে ইসলাম ধ্বংস হয়ে যাবে উইদাউট স্ট্রাইকিং এ ব্লো বাই শির ইনফ্লুয়েন্স অফ ইউরোপিয়ান সায়েন্স অ্যান্ড হিস্টোরি উইল পয়েন্ট টু আওয়ার সেঞ্চুরি অ্যাজ the one in which just causes of immense event began to appear on the horizon. বলতেছেন যে ইসলাম হারাই যাবে একটা ক্ষুদ্র আঘাত দ্বারাও, কিসের প্রভাবে,
ইউরোপিয়ান সায়েন্স, ইউরোপের যে সায়েন্স, এ দ্বারা ইসলাম হারায় যাবে, অ্যান্ড হিস্ট্রি উইল পয়েন্ট টু আওয়ার সেঞ্চুরি। এই শতকেই আমরা দেখব। তা আমরা 19 শতক পেরিয়ে মানে 20 শতাব্দী পেরিয়ে আসছি। এটা কিন্তু 49 শতাব্দীতে লেগেছে, 19 শতাব্দী গেছে, 20 শতাব্দী গেছে, 21 শতাব্দীতে আমরা আছি, মানে 2024 সালে আমরা আছি, কিন্তু ইসলাম হারায়নি। তাইলে দেখেন তার কী ধরনের গাধার মতো চিন্তা ভাবনা। বলছে যে ইসলাম হারাই যাবে ইউরোপিয়ান সায়েন্সের প্রভাবে। দ্য টার্কিশ অ্যান্ড ইজিপশিয়ান ইয়ুথ, আমরা জানি যে ইসলাম কিন্তু টার্কি থেকেও হারায়নি আর মিশর থেকেও হারায়নি। তিনি বলতেছেন টার্কিশ অ্যান্ড ইজিপশিয়ান ইয়ুথ কামিং টু আওয়ার স্কুলস। তাহলে তারা কি ইরানিয়ান ফ্রেঞ্চ ছিলেন, ফ্রান্সে ছিলেন, ফ্রান্সের স্কুলে কারা আসতেছে, তুর্কি লোকেরা এবং ইজিপশিয়ানরা আসতেছে ইন সার্চ অফ ইউরোপিয়ান সায়েন্স, ইউরোপিয়ান সায়েন্সের সন্ধানে আসতেছে। উইল টেক ব্যাক উইথ দেম দ্যাট হুইচ ইজ ইটস ইনসেপারেবল করোলারি। তাহলে করোলারি মানে কি অনুসিদ্ধান্ত, তা ইনসেপারেবল যে এই যে সায়েন্স শিখে যাচ্ছে তার অনুসিদ্ধান্ত কি ইসলাম, যে ইসলাম সত্য না, ইসলাম হারাই যাবে পৃথিবীতে। আচ্ছা দেখি, দ্য রেশনাল মেথড, যৌক্তিক বুদ্ধি, দ্য স্পিরিট অফ এক্সপেরিমেন্ট, আর পরীক্ষণের যে একটা উৎসাহ, স্পিরিট বলতে কী বোঝায়, একটা উৎসাহ উদ্দীপনা, পরীক্ষণের দ্য সেন্টিমেন্ট অফ দ্য রিয়েল, বাস্তবের মূল্যবোধ, দ্য ইম্পসিবিলিটি অফ বিইং এ রিলিজিয়াস ট্র্যাডিশন এভিডেন্টলি কনসিভড বিয়ন্ড অল স্পেয়ার অফ ক্রিটিসিজম। এবং রিলিজিয়াস ট্র্যাডিশনকে এখন আর সমালোচনাহীনভাবে কেউ গ্রহণ করতে পারবে না। ইম্পসিবিলিটি অফ বিইং রিলিজিয়াস ট্র্যাডিশন এভিডেন্টলি কনসিভড বিয়ন্ড অল স্পেয়ার অফ ক্রিটিসিজম। মানে আগে যেমন ধর্মকে ঘাড় নয় বিশ্বাস করতো, এখন আর ঘাড় নয়া বিশ্বাস করবে না। তাহলে এইখানে আমরা দেখি রেনানের ধারণাগুলো, এই যে এক্সপেরিমেন্ট কারা এনেছে পৃথিবীতে? গ্রিকরা এনেছে। আমরা যদি বলি যে ফাদার অফ অল ম্যাম্বো জম্বো কে, এটা তো প্লেটো। আর পৃথিবীর ফাদার অফ দ্য অল সায়েন্স কে, এটা হল অ্যারিস্টটল। তো অ্যারিস্টটল তো হারিয়ে গেল প্লেটোর প্রভাবে। গ্রিকরা তো এই সায়েন্সকে ধরে রাখতে পারলো না। এই প্লেটোবাদ সমগ্র ইউরোপের গ্রিক এবং রোমান সভ্যতাকে ধ্বংস করে ফেলল। বাঙালি অনেক বুদ্ধিজীবী প্লেটো এবং অ্যারিস্টটল প্রভাবটা বোঝেনি। তো অ্যারিস্টটল যে পর্যবেক্ষণের কথা বলেছেন, সেটা কারা নিয়ে আসলো পৃথিবীতে, আবার কবর খুঁড়ে কারা বের করলো? এটা তো ইসলাম। তাহলে ইসলামের মধ্যে কিন্তু এক্সপেরিমেন্ট জিনিসটা আছে। যেমন কোরআনের প্রথম কথাটাই হলো ইকরা বিসমি, পড়ো তোমার প্রভুর নামে। তো ইসলামের মধ্যে সবসময় পর্যবেক্ষণকে উৎসাহ দেওয়া হয়েছে, এবং বিজ্ঞানীদেরকে, উলিল আলবাবদেরকে যারা বই পড়ে, যারা গবেষণা করে, তাদেরকে প্রতি সেকেন্ডের জন্য সওয়াব বরাদ্দ করা হয়েছে। এটা তো ক্রিশ্চিয়ানিটি না। রেনান যদি ক্রিশ্চিয়ানিটির ধোঁয়া তুলে ইসলামকে জাজ করতে দেন, তাহলে তবে না। ক্রিশ্চিয়ানিটি একটা গ্রিক ধর্ম, সেটা তো সেমিটিক ধর্মই না। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? তিনি তো কোনো ফ্রেঞ্চ না। পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী এখন আইনস্টাইন তো একজন খ্রিস্টানও না, তিনি জার্মান ইহুদি। তাহলে এই ইহুদি বলি আর ইসলাম বলি, এরা তো পর্যবেক্ষণে তারা বিশ্বাস করে না, পরীক্ষণ পর্যবেক্ষণে বিশ্বাস করে। তারা তো খ্রিস্টানদের মতো, যেটা গ্রিক মতবাদ, যেখানে প্লেটোবাদ, যেখানে চিন্তা করলেই সব কিছু পাওয়া যায়। মুসলমানরা বলে চিন্তা করলেই সব কিছু পাওয়া যায়। মুসলমানরা অবশ্যই পর্যবেক্ষণ, ট্রায়াল অ্যান্ড এরর, এইসব জিনিসগুলোই গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। সেটা গাজালি বলি আর ইবনে রুশদ বলি, দুজনেই কিন্তু পর্যবেক্ষণের বিরোধী ছিলেন না। তাইলে আমরা দেখব যে পৃথিবীর শ্রেষ্ঠ বিজ্ঞানী যিনি আইনস্টাইন, তিনি কিন্তু খ্রিস্টান জগতেরও না, তিনি ইহুদি জগতের, এবং তিনি ফ্রেঞ্চ জগতেরও না। তাহলে জার্মান জগতে কী হলো? জার্মান জগতে কিন্তু ইসলাম আবার পুনঃপ্রতিষ্ঠা করলেন কে? তিনি তারা হলো তিনজন। তারা তিনজন কে? কান্ট, হেগেল এবং গেটে। তাহলে কান্ট, হেগেল এবং গেটেকে বিকৃত করিয়া, যদিও তাদেরকেই গুরু মানতেছেন রেনান, আবার মিথ্যা কথা প্রচার করতেছেন রেনান। তিনি বলতেছেন যে ইসলাম হারিয়ে যাবে, অথচ গেটে কী বলতেছেন? যে পৃথিবীর এই যে নতুন নব রেনেসা, এইটা ইসলামের উপর দাঁড়িয়ে আছে, ইসলামের পার্সোনালিটির উপর দাঁড়িয়ে আছে। এই গ্রিক বলি আর ব্রিটিশ বলি আর ফ্রেঞ্চ বলি আর জার্মান সায়েন্স বলি, গ্রিক সায়েন্স, ফ্রেঞ্চ সায়েন্স আর ব্রিটিশ সায়েন্স, এগুলো কি নবজামানার যে গ্রিক সায়েন্স, নবজামানার যে, আমি আগের গ্রিক বলছেন, আগের গ্রিকের পরেই দাঁড়িয়ে ছিল বলেই তার হারিয়ে গেছে। কিন্তু এখনকার সায়েন্স কেন হারাচ্ছেন? এখনকার সায়েন্স ইসলামের পর দাঁড়িয়ে আছে। গেটে বলতেছেন যেই জেনেছে নিজেকে আর অন্য কেউ সেই জেনেছে পূর্ব আর পশ্চিম এখন আর বিচ্ছিন্ন হবার নয়। কী জন্য? পূর্বের আছে পার্সোনালিটি আর পশ্চিমের আছে টেকনিক্যালিটি।
পার্সোনালিটি কি একটা মানুষকে দেয়? তার প্রেম, তার ভ্যালুস, তার পার্সোনালিটি। আর অস্থির কি আছে? শিয়ালের বুদ্ধি, টেকনিক্যালিটি। তাহলে মানুষের যে সত্তা, তার পার্সোনালিটি, এটা কি সূর্যের মতো। আর তার সঙ্গে তার এই যে সাময়িকভাবে বিভিন্ন জিনিস খোঁজা, সার্চ, হ্যান ত্যান, এগুলোও যেন হারায় না যায়। এগুলোও কিন্তু অতি বেশি মাত্রায় করতেছিল কারা? ইউরোপিয়ানরা। সেটা কি? জার্মানরা, ফ্রেঞ্চরা, ব্রিটিশরা। কিন্তু একটা সময় যে ওই 1911 সালে ব্যারানহার্ডি লিখতেছেন যে জার্মানি যত সায়েন্সের বই রপ্তানি করে, ফ্রান্স, ইংল্যান্ড, আমেরিকা এবং কানাডা একত্রে এত সায়েন্সের বই রপ্তানি করে না। তাহলে জার্মানি তো পৃথিবীর বিভিন্ন দেশ দখল করে বসেছিল না, যেটা ছিল ব্রিটেন এবং ফ্রান্স। জার্মানি তো আমেরিকার মতো অঢেল ওই বিশাল জমি, বিশাল গমের ক্ষেত, বিশাল লোহা এবং কয়লার খনি, তেলের খনি, এগুলো তো ছিল না জার্মানির ছিল ভ্যালুস এবং পার্সোনালিটি তারা খুঁজে পেয়েছিল। কার মাধ্যমে? কান্টের পর থেকে জার্মানি হয়ে গেল পৃথিবীর শ্রেষ্ঠ ইনক্লুসিভ জাতি। আর কান্ট কী বললেন? কান্ট, গেটে এবং হেগেলের যে মতবাদ, যে সিস্টেম, তাতে কিন্তু ইসলামকেই তারা ডিফাইন করলেন সভ্যতার মূল হিসেবে, গ্রিস কেনা। তাহলে এইখানে তখন এই যে কান্ট এবং কান্টের পরেই কিন্তু গেটে আইসা তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব ঘোষণা করলেন। তিনি 250 কবিতা লিখলেন ইসলামের প্রভাবে। তিনি বললেন যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনকে বললেন এটার্নাল। তিনি কবিতা লিখলেন, যথার্থ ধর্মাত্মা যদি স্বর্গের ব্যাপারে কিছু বলে তবে মনে হবে স্বর্গে তিনি একদা ছিলেন বিদ্যমান। কোরআনেই আস্থা তার, সেই শাস্ত্রের স্থলে স্থাপিত সব সংহিতা সূত্রের প্রমাণ। তাহলে যথার্থ ধর্মাত্মা যদি স্বর্গের ব্যাপারে কিছু বলে তাহলে তবে তিনি স্বর্গে ছিলেন বিদ্যমান। তাহলে গেটে কি বলতেছেন? যে আল্লাহ নবী মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্বর্গ থেকে তিনি বিদ্যমান ছিলেন এবং কোরআনেই তার আস্থা। এবং যেটা কী বলতেছেন ওখানে, তিনি বলতেছেন ওই কবিতায়, বেহেশতের গান কবিতায় তিনি বলতেছেন, তাই তিনি পাঠালে শাশ্বতের পরিসর থেকে যৌবনের দিক নির্দেশনা। কে পাঠালে? আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাশ্বতের পরিসর থেকে যৌবনের দিক নির্দেশনা। তাহলে ইসলাম পৃথিবীতে যৌবন নিয়ে আসছে। এটা নিউটনও নিয়ে আসে না, এটা আইনস্টাইনও নিয়ে আসে না। নিউটন, আইনস্টাইন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দুনিয়া বিজয়ী চিন্তাভাবনা, তারই ফসল। এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই চিন্তাভাবনাগুলো সবচেয়ে বেশি বিকাশ হয়েছিল কোথায়? ইরানে। এখানে 7 জন কবির জন্ম হয়েছিল, সাদি, রুমি, জামি, আনওয়ারি। এই মুসলমানরা কি, আমরা বাঙালি মুসলমানরা কি সাদি, রুমি, জামি, আনওয়ারি এগুলো পড়ি? কিন্তু উত্তর ভারতে, দক্ষিণ ভারতে এরা এই সাদি, রুমি, জামি, আনওয়ারি পড়ে। তাদের প্রতিটা কবিতায় আপনি দেখবেন যে তাদের প্রতিটা সিনেমায় উত্তর ভারতে, দক্ষিণ ভারতে যে মুসলমানরা যে সবচেয়ে টপ, জঞ্জির, দিবার, সেলিম জাভেদের লেখা, এগুলোকে কী জানে ওই পার্সিয়ান কবিদের তারা পড়েছেন। মির্জা গালিব পড়েছেন, আলতাফ হোসেন হালি পড়েছেন, ইকবাল পড়েছেন, তারপরে শাহির লুধিয়ানির লেখাগুলো পড়েছেন, তার মজরু সুলতানপুরীর লেখাগুলো পড়েছেন, তারপরে হাসরাত মোহানির লেখাগুলো পড়েছেন, তারপরে এই নাম কি বলে, ফিরাক হিন্দু হলেও উর্দু কবি। তারপরে এই ইসের কবিতা, এই যে নাম কি বলে, জগ, মমিন, দাগ দেহলবি, মির্জা দাগ দেহলবি, তারপরে হুসাইন আজাদের লেখাগুলো তারা পড়েছেন। তো এই যে এই জিনিসগুলো কি আমরা পড়ি? বাঙালি মুসলমান কি পড়ে? যেমন উত্তর ভারতে, দক্ষিণ ভারতে কিন্তু তারা বাংলা শিখে, তামিল শিখে, তেলেগু শিখে, তারপরে ইংলিশ শেখে, জার্মান শেখে। তারপরে না একটা বাহুবলীর মতো মুভি লিখতে পারে। তারপরে এই বজরঙ্গি ভাইজান, এইসব মুভিগুলো কারা লিখেছে? দক্ষিণ ভারত থেকে লিখেছে। তাহলে দক্ষিণ ভারতের ওরা তো হিন্দি উর্দু জানেও না, সেভাবে শিখে নিয়েছে। তাহলে বাঙালি কেন? বাংলার সাথে হিন্দি উর্দুর অনেক মিল আছে, কিন্তু তামিল তেলেগুর সাথে হিন্দি উর্দুর কোনো মিল নাই। না লিপিতে মিল আছে, না উচ্চারণে মিল আছে। কিন্তু বাংলার সাথে হিন্দি উর্দুর মানে যে বাঙালি, সে 40% হিন্দির বুঝতেই পারে এই হিন্দি মুভি দেখলে, আর 60% একটুখানি শিখে নিলেই হয়ে যায়। কিন্তু দেখা যাবে যে তামিল তেলেগুর সাথে হিন্দি উর্দুর 5%ও মিল নাই। কিন্তু তারপরেও ওরা কেন শিখছে? দক্ষিণ ভারত কেন এত 200-500 কোটি টাকা বাজেটের মুভি করছে? কারণ তারা ওই সার্চ, ওই জিনিসটাকে তারা বাদ দেয়নি, খোঁজাখুঁজি। কিন্তু আমরা দেখব যে এখানে যে বাঙালি মুসলমানদের মধ্যেও যে শ্রেষ্ঠ জ্ঞানী, যে তিনি কিন্তু 1930 সালের পরেই দেখা যাবে যে 1930 সালের ডিসেম্বরে পাকিস্তান প্রস্তাব হলো ইকবাল দ্বারা। সেখানে তিনি ইসলামের শ্রেষ্ঠত্ব তিনি জাহির করে ফেললেন। তখন দেখব যে 1931 সালে তিনি এই যে তিনি লেখাটা লিখলেন, মুসলিম কালচার
মুসলিম কালচার ও তার দার্শনিক ভিত্তি সওগাত পত্রিকায় লিখলেন 1336 সন বাংলা জ্যৈষ্ঠ মাসে, মানে 1929 সালে, তারও 2 বছর আগে 1334 সালে, মানে 1927 সালে তিনি লিখলেন যে রেনানের উদাহরণ দিচ্ছে, স্কটের উদাহরণ দিচ্ছেন। আমি এই স্কটের উদাহরণগুলো পড়ব, কিন্তু 1930 সালের পরেই তিনি শিক্ষা পত্রিকায় ছেড়ে দিয়ে তিনি কী করলেন, আবার তিনি লয়ে ভর্তি হলেন, আবার তিনি ব্যারিস্টার শুরু করলেন কলকাতা হাইকোর্টে। কেন? কারণ ইকবাল ছিলেন ব্যারিস্টার। ইকবালও কিন্তু প্রথম লাইফে তিনি লাহোর গভর্নমেন্ট কলেজে তিনি টিচার হিসেবে জয়েন করেছিলেন। তারপরে তিনি আমেরিকাতে ইংল্যান্ডে তিনি কেমব্রিজে তিনি মাস্টার্স করতে যান। তিনি মাস্টার্স করতে যাওয়ার সময় তিনি ব্যারিস্টারিও করেন, যে আবার তিনি জার্মানি থেকে ফিলোসফিতে পিএইচডিও করে আসেন 3 বছরের মধ্যে, 1905 থেকে 1908 সালে ইকবালে। কাজে ইকবাল সব জায়গায় তার চিঠিতে লিখতেন বার অ্যাট ল, মানে তিনি নিজের ব্যারিস্টার পরিচয়টা উল্লেখ করতেন। তাইলে তিনি যে এই যে এখানে আমরা দেখব যে আবুল হোসেনের চিন্তা ভাবনাটা কী। আবুল হোসেন এখানে তিনি আরেকটা উদাহরণ দিচ্ছেন, সেটা আমরা একটু আলোচনা করি। একটু আগে আমরা আলোচনা করলাম পণ্ডিত প্রবর রেনান। আমরা তো জানি যে রেনান যদি একটা বাতি হয় গেটের একটা সূর্যের মতো। আচ্ছা, এখন আমরা স্কট কিন্তু গেটের সমসাময়িক, এবং গেটে যেমন গোটা পৃথিবীর একটা সূর্য, স্কট এটা বাতিও না। আমরা একটু আলোচনা করলেই বুঝতে পারবেন স্কট কী বলতেছে। মডার্ন প্রোগ্রেস ইজ ডিউ টু এমানসিপেশন অফ হিউম্যান ইন্টেলেক্ট। তাহলে মডার্ন প্রোগ্রেস কিসের জন্য? ইমানসিপেশন অফ হিউম্যান ইন্টেলেক্ট, বুদ্ধির মুক্তির ফলে এটা হয়েছে। হুইচ ক্যান নট বি এই যে এখানে তিনি বলছেন যে শিক্ষা পত্রিকার এইটাই কিন্তু এখানে পেয়ে যাবেন। শিক্ষা পত্রিকা বলছে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব। তাহলে আমরা দেখব যে জ্ঞান যেখানে সীমাবদ্ধ, মুক্তি এবং জ্ঞান, এমানসিপেশন বা ইন্টেলেক্ট দুটাই কিন্তু এই লেখাটাতে আছে। এবং আমরা দেখব যে এই জ্ঞান এবং মুক্তির বিপরীতে ইকবাল দাঁড় করেছিলেন প্রেমকে। আলটিমেটলি কিন্তু দেখা যাবে যে পাকিস্তান প্রতিষ্ঠা হয়েছে, পাকিস্তান ভেঙে গেল, আরেক পাশে কিন্তু সেই ইকবালের দর্শনই কিন্তু উত্তর ভারত দক্ষিণ ভারতে ছড়িয়ে পড়েছে। এবং তারা কিন্তু ওখানকার ভারতের মুসলমানরা যে মুভিগুলো করতেছে, দিওয়ার, জঞ্জির, শোলে, অসাধারণ মুভিগুলো করতেছে, যা শেক্সপিয়ারের থেকে উন্নত এবং গেটের কাছাকাছি। গেটেকে অর্জন করা এত সহজ না। যেমন গেটের সম্বন্ধে কার্লাইল বলেছেন যে গেটেকে বুঝবে আগামী যুগ। আমরা বোঝা শুরু করেছি গেটেকে। তাহলে আমরা একটু উদাহরণ দিই। স্কট, স্যার ওয়াল্টার স্কট কী বলছেন? মডার্ন প্রোগ্রেস ইজ ডিউ টু এমানসিপেশন অফ হিউম্যান ইন্টেলেক্ট। তাহলে মডার্ন প্রোগ্রেস কিসের জন্য টিকে আছে? সেটা হলো যে মুক্তি, বুদ্ধির মুক্তির উপরে। হুইচ ক্যান নট বি অ্যাট্রিবিউট টু এক্সেলেস্টিয়াল স্বর্গীয় ইন্সপিরেশন। এটা স্বর্গীয় ইন্সপিরেশন দ্বারা এটা হবে না। ইট ওয়াজ নট এ প্রোডাক্ট অফ ক্রুসেড, এটা ক্রুসেডের প্রোডাক্টও না। ইট ওয়াজ নট দ্য এফেক্ট অফ রিফরমেশন, এটা রিফরমেশন। তাহলে এই যে এখানে এই জিনিসটা তিনি বুঝেনই নাই, মানে একজন বুদ্ধির একটা ধোঁয়াশা তৈরি করার চেষ্টা করেছেন। এবং যেহেতু মানে 40 বছরের বয়সের মধ্যেই মারা গেছেন আমাদের আবুল হোসেন, কাজেই তার পড়াশোনাও অনেক লিমিটেড ছিল। কিন্তু এই বয়সেও তিনি যে ওই বয়সের মধ্যে ঢাকা ইউনিভার্সিটি টিচার হয়েছেন, তিনি রেনান পড়েছেন, তিনি স্কট পড়েছেন, এই জন্য ধন্যবাদ দিই। কিন্তু দিস ইজ নট সাফিসিয়েন্ট। তাকে হেগেল পড়তে হবে, 3500 বা প্রায় 4500 পৃষ্ঠার ফিলোসফি পড়তে হবে, তাকে প্রায় আরও 10,000 পৃষ্ঠার বার্টন রাসেল পড়তে হবে। দুজনের মধ্যে তুলনা করতে হবে যে কে সত্য বলছেন, বার্টন রাসেল সত্য বলছেন বা ব্রিটিশ দর্শন সত্য বলছে, না সত্য বলছে, এই যে নাম কি বলে কার্লাইল সত্য বলছেন, না হেগেল সত্য বলছেন? অবশ্যই হেগেল সত্য বলছেন। কার্লাইলের মধ্যে অনেক মিথ্যা আছে এবং বার্টন রাসেলের মধ্যে অনেক মিথ্যা আছে, তার স্কটের মধ্যে অনেক মিথ্যা আছে, আর রেনানের মধ্যে অনেক মিথ্যা আছে। জার্মান দর্শন এই জন্যই ব্রিটিশ এবং ফ্রেঞ্চ মিথ্যাচারগুলোকে পছন্দ করে না। আমরা দেখব যে এই যে এখানে তিনি রিফরমেশনই তো বুদ্ধির মুক্তি, রিফরমেশনের যে পুরোটা তিনি কে? লুথার কী বলছেন? লুথার বলছেন যে গড ক্যানট এক্সিস্ট উইদাউট নলেজ, জ্ঞান ছাড়া খোদাকে পাওয়া যাবে না। কিন্তু ইসলাম বা হিন্দুইজম কী বলে যে গড কার উপরে প্রতিষ্ঠিত? সেটা প্রেমের উপরে প্রতিষ্ঠিত। এই জন্য দেখা যায় যে ওয়েস্টার্ন সমাজে যতই বিজ্ঞান থাক, কিন্তু তাদের পারিবারিক লাইফটা খুবই জঘন্য, তাদের কোনো পার্সোনালিটি নাই। 7টা বিয়ে করছে, 5টা জায়গায় ব্যভিচার করছে, কয় জায়গায় ছেলে হচ্ছে, কয় জায়গায় মেয়ে হচ্ছে নিজেরাই জানে না। এইরকম একটা ওদের সমাজটা ভেঙে পড়েছে দুইজনের জন্য, রুশোর জন্য আর লুথারের জন্য। লুথার হলো এই রিফরমেশনের কথাগুলো আসতেছে, লুথার হলো রিফরমেশনের জনক। তার লুথার কী করেছেন? সমস্ত বিধিবিধান, ধর্মীয় বিধিবিধান ধ্বংস করেছেন। আর রুশো কী করেছেন? সমস্ত রাষ্ট্রিক বিধিবিধান
ধ্বংস করেছেন। তাহলে রুশো এবং লুথার এই দুজনার যবনিকা করেছিল কি খুলে দিয়েছিল কারা? উত্তর ভারতের মুসলিম কবিরা। আমরা দেখব যে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করব। It was not the effect of Reformation. It was not the work of Christianity, whose policy has indeed constantly inimical to its tolerance and encouragement. বলছে খ্রিস্টানদের দ্বারা না, খ্রিস্টানরা শত্রু ছিল। কার শত্রু ছিল? টলারেন্স এবং এনকারেজমেন্ট। তার মানে তারা মানে উৎসাহের শত্রু ছিল খ্রিস্টানরা, এটা সত্য কথা। খ্রিস্টানরা উৎসাহ দিত না এবং কিছু সহ্যও করতো না। ইট ইজ দ্য legitimate consequence of liberal policy adopted and perpetuated by Umayyad Khalif throughout their magnificent empire whose civilization was wonder. তার বলছে এইটা উমাইয়াদদের উপর প্রতিষ্ঠিত ছিল না। আচ্ছা, তুমি এতদিন ইসলামকে কিছুটা হলেও চিনতে পেরেছো। উমাইয়াদদের প্রতিষ্ঠিত ছিল যাদের সিভিলাইজেশন এক আশ্চর্যের বিষয় ছিল। অ্যাজ ইটস পাওয়ার ওয়াজ ড্রেড অফ মেডিভেল এভারেজ, যার পাওয়ারের ভয়ে থরথর কাঁপতো কারা? সেই ইউরোপিয়ান বর্বররা, মানে এই ফ্রান্স, এই জার্মানি, এই ইংল্যান্ডরা কাঁপতো কাদের? উমাইয়াদদের জ্ঞান। তাই উমাইয়াদ বাবা কারা? এসেই মেক্কানরা, যাদেরকে কুরাইশ বলতেছি আমরা। যে এই কুরাইশ, আল্লাহ নবী তো সেই কুরাইশের যে পলিসি, সেই কুরাইশের যে বিজ্ঞান চেতনা, যে কুরাইশের যে যেমন সাফান বিন আফফান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যুদ্ধে মানে অনেক ক্ষতি করেছিলেন। অনেকে বলা হয় যে দাঁতটা ভেঙেছিল, আসলে খালিদ বিন ওয়ালিদ না, এই সাফান বিন আফফানই। কারণ এই ক্যাভেলরির যে লিডার ছিলেন সাফান বিন আফফান, তিনি পালায়ে গেছিলেন। তখন মক্কা বিজয়ের পরে তখন আল্লাহ নবী তার মুকুট খুলে দিয়ে দিলেন যে তাকে নিয়ে আসো। আমার মুকুট তো আমার এই পাগড়িটা দেখালে তিনি বিশ্বাস করেন যে আমি আসলেই তাকে ক্ষমা করে দেবো। ক্ষমা করে দিয়েছিলেন আল্লাহ নবী তাকে। তা আল্লাহ নবীর যে ক্ষমা, সেগুলো কি মুসলমানরা প্রচার করে? এই যে মানে উমাইয়াদের এই যারা বনু হাশিমের সাথে যে বনু উমাইয়ার যে দীর্ঘ বিরোধ ছিল, সেই উমাইয়াদের তো আল্লাহ নবী নিজেই পাওয়ারফুল করে গেছিলেন। তাই আল্লাহ নবীর পলিসিটা তো কি উমাইয়াদের থেকে আলাদা? মোটেই না। এবং পরবর্তীতে আব্বাসীয়দের আমরা দেখব যে আব্বাসীয়রাও কিন্তু ইসলামের একটা যে স্বর্ণযুগ, সেটা কিন্তু আব্বাসীয় খেলাফতকে বলা হয়। তাহলে উমাইয়াদদের তিনি এত করছেন কেন? এই উমাইয়াদরাই কিন্তু ফ্রান্স প্রায় 700 বছর শাসন করেছে। এবং এই ফ্রান্স না বলছি স্পেন, সেই স্পেন থেকেই কিন্তু আমরা দেখব যে ইবনে রুশদের আগমন হয় এবং ইবনে রুশদকেই তারা তাদের গুরু মানতেছে। ইবনে রুশদ এবং গাজালির মধ্যে বুদ্ধিভিত্তিক লড়াই হয়েছিল। ইবনে রুশদকেই ইউরোপের সমস্ত রেনেসাঁর ফাদার বলা হয়। তাহলে এখন আমরা দেখব যে এই যে একটা ইসলামের একটা শাখা পোশাখা নিয়ে লাচানাচি করতেছে, কিন্তু আসলে ইসলামের যে জিস্ট, ইসলামের যে মূল সূত্র, যে আল কোরআন, সেইটা বা ইসলামের যে গোটা দুনিয়া বিজয়ী থামতানায় কিছু সাইলের হাওয়া হওয়া। মুসলমানরা একদিকে ইন্ডিয়া দখল করেছে, আরেকদিকে মিশর দখল করেছে, মানে এশিয়াতে তারা ইন্ডিয়া দখল করেছে, আফ্রিকাতে তারা কি দখল করেছে? ইজিপ্ট, মিশর। আর এশিয়া দখল করেছে কি? ইউরোপে দখল করেছে, ইসলাম দখল করেছে হলো গিয়া ইউরোপে দখল করেছে মুসলমানরা স্পেন, তারপরে বুলগেরিয়া, গ্রিস, তারপরে বসনিয়া হার্জেগোভিনা, সার্বিয়া, প্রায় হাঙ্গেরির আগ পর্যন্ত মুসলিম সভ্যতা। তাহলে ইউরোপের অনেক অংশ আর ইন্ডিয়ার প্রায় 700 বছর গোটা ইন্ডিয়া শাসন করেছে, 1200 বছর অনেক জায়গায়, বিশেষ করে পাঞ্জাব এইসব এলাকায় মুসলিমরা প্রায় 712 থেকে প্রায় 1800 সাল পর্যন্ত, মানে প্রায় 1000-এর বেশি বছর পাঞ্জাব মুসলমানরা শাসন করছে। সিন্ধ এরকম, সিন্ধের প্রায় 1000-এর বেশি, তারপরে পাঞ্জাবও প্রায় 1000-এর কাছাকাছি, তারপরে দিল্লি প্রায় 700 বছর, বেঙ্গলও ওই রকম। তাহলে এই এত বছর মুসলমানরা কিসের বদৌলতে শাসন করলো? আল্লাহ নবীর প্রিন্সিপাল। সে প্রিন্সিপালটা কী? এখন আমি একটু গেটে কী বলতেছেন সেটা আমি একটু বলে দিই। পৃথিবীতে দুইটা জিনিস যদি একত্র করে ফেলা যায় তাহলে সেটা আনবিটেবল। এটা ইতিহাসে হাজার হাজার বছর ইতিহাসে, পৃথিবীর লক্ষ লক্ষ বছর ইতিহাসে আল কোরআন এবং আল্লাহ নবীর যে বাণী হাদিস, আল কোরআন এবং হাদিস, সেখানে দুইটা জিনিস একত্র হয়েছে, পবিত্রতা আর উদ্দীপনা। হিন্দুদের মধ্যে উদ্দীপনা ছিল, পবিত্রতা ছিল না। যেমন অনেক ক্ষেত্রেই মানে গায়ে কাপড় চুপড় থাকে না হিন্দুদের দেবদেবীদের। তাহলে কি সেখানে অনেক আনন্দ আছে, ঢোল পেটায়, এইগুলো সেই করে, হোলি খেলে, কিন্তু উদ্দীপনা আছে, পবিত্রতা নাই।
সেখানে কি হচ্ছে, নগ্ন দেবীর পূজা করতেছে। কোন দেবীর নাম বলতে যাচ্ছি না, হ্যাঁ। অনেক দেবীরই আছে হিন্দুদের কাপড় চোপড় নাই, নরমুন্ডের মালা গলায় ঝুলায় রাখছে। আবার আমরা ইউরোপে দেখি, ইউরোপে কি বলতেছে যে বিয়ে করা ভালো, না করা আরও ভালো, সব মিলে ভাগ যোগে খাও, আমার কাজ কাম না করলেও আল্লাহ খাওয়াবে, আগামীকালে চিন্তা করো না, কোনো কিছু জমায়ও না, ভবিষ্যতের চিন্তা ভবিষ্যতের হাতেই ছেড়ে দাও। তারপরে কি এই কোনো কিছু জমায়ও না, তাহলে কি হবে, ভবিষ্যতের যে একটা চিন্তা, মানে এক ধরনের মরবিড একটা, মানে সবাই ভাগে যুগে খাওয়ার একটা, যেখানে পবিত্রতা তো ছিল, উদ্দীপনা ছিল না। তাহলে খ্রিস্টান সভ্যতায় কী ছিল, পবিত্রতা ছিল, উদ্দীপনা ছিল না। তাহলে ইসলামের যে দুইটা, ইউরোপে যখন ইসলাম গেল সেখানে খ্রিশ্চানিটি ছিল, আর ভারতে যখন আসলো ইসলাম সেখানে হিন্দুইজম ছিল। তো হিন্দুদের মধ্যে কী ছিল, হিন্দুদের মধ্যে ছিল উদ্দীপনা, কিন্তু পবিত্রতা ছিল না। আর এই খ্রিস্টানদের মধ্যে পবিত্রতা ছিল, উদ্দীপনা ছিল না। আর ইসলামের মধ্যে পবিত্রতার উদ্দীপনা দুটাই ছিল। এর ফলে দেখা যাবে যে হিন্দুদের যে উৎসব বা খ্রিস্টানদের উৎসব, সেখানে অনেকেই বোতল খুলিয়া বসে, মদ খায়। হিন্দুদের অনেক দেব দেবতা মদ খায়, এরকম বর্ণনা পাওয়া যায়। কিন্তু ইসলামে দেখবেন ঈদের দিনে কেউ মদ খায়, এরকম খুব রেয়ার, কারণ এতটা উদ্দীপনা, এতটা পবিত্রতা। আর মদ কি নোংরা উদ্দীপনা, এর দরকার হয় না, নোংরা উদ্দীপনার দরকার নাই মুসলমানদের। তাহলে এই যে এখানে মডার্ন প্রোগ্রেস ইজ ডিউ টু এমানসিপেশন অফ হিউম্যান ইন্টেলেক্ট হুইচ ক্যান নট বি অ্যাট্রিবিউটেড টু এক্সেলেন্সি। এখানে কী করলো, যে গোটা লেখাটা আমি আরেকবার পড়েছি, এখন আরেকবার পড়ি। মডার্ন প্রোগ্রেস ইজ ডিউ টু এমানসিপেশন হিউম্যান ইন্টেলেক্ট হুইচ ক্যান নট বি অ্যাট্রিবিউটেড টু এক্সেলেন্সি and inspiration. It was not product of crusades, it was not the effect of reformation, it was not the work of Christianity, whose policy has indeed been constantly inimical to its toleration and or encouragement. It is a legitimate consequence of liberal policy adopted and perpetuated by Umayyad Caliph throughout their magnificent empire, whose civilization was the wonder and as its power was the dread of medieval empire. এখানে বলতেছেন যে ইসলামের মূল সূত্র হলো গিয়া, ইসলাম তো না, পৃথিবীর যে ইউরোপের বিজ্ঞানের মূল সূত্র এখানে বলতেছেন স্যার ওয়াল্টার স্কট, যে এটা হলো গিয়া, তিনি আল কোরআনকে বলছেন না, তিনি বলতেছেন উমাইয়াদ খলিফরা। আসলে এটা মানে আমরা যারা গেটে পড়েছি, কান্ট পড়েছি, হেগেল পড়েছি, তারা আমরা জানি যে এইটা আসলে সত্য নয়। ইসলামের মূল শক্তি শুধু উমাইয়াদ খলিফরা না, ইসলামের মূল শক্তি আল কোরআন, তার সিরাত, আল্লাহ নবীর সিরাত, তার চরিত্র, তার জীবনী, তার হাদিসগুলো, এগুলো হলো গিয়া জীবনের, ওই যে বললাম পবিত্রতা উদ্দীপনার সমন্বয় ঘটিয়েছিল কারা, ইসলাম। ক্রিশ্চিয়ানিটির সাথে এবং হিন্দুইজমের সাথে ইসলামের তফাৎ হলো এইখানেই, যে হিন্দুইজম উদ্দীপনাকে প্রাধান্য দেয়, পবিত্রতার প্রাধান্য দেয় না। এবং এই যে আমি এগুলো বললাম, এগুলো কিন্তু আপনারা যদি কেউ অস্ট্রেলিয়া ডিভানের ব্যাখ্যাটা পড়েন, ওখানে কিন্তু ইমপ্লাইড, ওখানে কিন্তু এটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বলা আছে যে খ্রিশ্চিয়ানিটির মধ্যে আছে পবিত্রতা, আর হিন্দুইজমের মধ্যে আছে উদ্দীপনা এবং পায়াস এনকারেজমেন্ট, যে পবিত্র উদ্দীপনা, এইটা কিন্তু শুধুমাত্র ইসলামের মধ্যে আছে। এবং এই জিনিসটা কিন্তু এখানে যে তিনি মানে উমাইয়াদ খলিফের পরে স্ট্রিক করতেছেন, লাগাই দিচ্ছেন যে মডার্ন সভ্যতা, সেটা শুধু উমাইয়াদ খলিফ না, এটা ইসলামের উপর ভিত্তি করেই ইউরোপের নবজাগরণ হয়েছে। গাজালি এবং ইবনুসদের উপরে ভিত্তি করেই ইউরোপের নবজাগরণ হয়েছে। এবং ইসলাম এবং ইহুদিদেরকে বের করে দেওয়ার ফলেই কিন্তু ব্যারেন হয়ে গেল কি স্পেন যখন মুসলমানদের বের করে দিল, তারা ইহুদিদের বের করে দিল, কারণ ইসলাম আর ইহুদের মধ্যে দুটোই প্রাণময় ধর্ম, দুটোর মধ্যে অনেক কিছু মিলও আছে। আর ক্রিশ্চিয়ানিটির সাথে ইসলাম বা ইহুদির তেমন একটা মিল নাই, কারণ ক্রিশ্চিয়ানিটি অনেক ক্ষেত্রে গ্রিক মতবাদ এর মধ্যে ঢুকে গেছে। কারণ ক্রিশ্চিয়ানিটি ওয়েস্টে যখন গেছে, তার মধ্যে গ্রিসের যে নিয়মকরণ, প্লেটোবাদ, ওইগুলো কিন্তু অনেকখানি খ্রিস্টানটির মধ্যে ঢুকে গেছে। এটা কিন্তু অনেক বড় বড় জ্ঞানীরা, ইউরোপের হেগেল থেকে শুরু করে অনেক বড় বড় জ্ঞানীরাই স্বীকার করে গেছেন বর্তমান ক্রিশ্চিয়ানিটি আসলে গ্রিক মরবিড ধর্মেরই প্রভাব। এই যেমন এখানে বলতেছে যে ক্রিশ্চিয়ানিটি কিন্তু উদ্দীপনাও দিত না, আর টলারেন্সও ছিল না। জ্ঞানকে তারা টলারেট করতো না, সহ্য করতো না, এবং জ্ঞানকে উদ্দীপনাও দিত না, কারণ আর্লি ক্রিশ্চিয়ানিটি। এবং আর্লি ক্রিশ্চিয়ানিটি আসার পরে কিন্তু ইউরোপের
গ্রিক রোমান সভ্যতা ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, আর ইসলাম আসার পরে আরবরা সমস্ত মানে জ্ঞান বিজ্ঞানে গোটা পৃথিবীর টপ হয়ে গেল। আবার তারা কবর থেকে বা মাটির তলা থেকে খুঁজে খুঁজে তারা বের করে আনলেন কি প্লেটো, অ্যারিস্টটল, গ্রিক সভ্যতা, আর্কিমিডিসের ল, টলেমির ল, সবগুলাই কিন্তু মুসলমানরা গোটা পৃথিবীতে ছড়াই দিল। তাহলে আমরা দেখব যে ইসলামের আর নতুন নতুন জ্ঞান বিজ্ঞান আলজাবরার জন্ম দিল একজন মুসলমানই। তাহলে এই জিনিসগুলো আমরা যখন বুঝতে শুরু করব তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে আবুল হোসেন কিন্তু তার ভুলগুলো বুঝতে পেরেছিলেন, এবং আবুল হোসেনের এই যে দুটা লেখা ছাপানো হয়েছে বিভিন্ন বইতে, সেগুলো কিন্তু 1929 সালে 1927 সালে এইগুলো লেখা, এবং এই লেখাগুলো কিন্তু গেটে দ্বারা বা কান্ট দ্বারা, হেগেল দ্বারা উৎসাহিত না। এবং তিনি অনেক বই পড়েছেন কিন্তু জার্মান দর্শন সেভাবে পড়েননি, কারণ স্কট হলো গিয়া ব্রিটিশ আর রেনান হলো ফ্রেঞ্চ। আমরা জার্মান যদি তিনি ঈশ্বর উদাহরণ দিতেন তাহলে আমরা বুঝতাম, নাম কি বলে, হেগেলের উদাহরণ দিতেন, তিনি যদি ঈশের উদাহরণ দিতেন, গেটের উদাহরণ দিতেন, তিনি যদি কান্টের উদাহরণ দিতেন, তাহলে বুঝতাম যে তিনি প্রকৃত জ্ঞানী। তিনি অনেক জ্ঞানী, কিন্তু প্রকৃত জ্ঞানী হতে গেলে এই ব্রিটিশ, ফ্রেঞ্চ অনেক মিথ্যাচারকে কাটায় আসতে হবে। আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।